তো আমরা অস্টিওজেনিস অস্টিওজেনেসিস ইমপারফেক্টটা তারপরে বলছিলাম যে অ্যাভয়েড অটোমেটিক বিপি কাফ। কারণটা হলো কি, অটোমেটিক বিপি কাফে যে দেয় মানে প্রেসারটা দেয়, এটাতে বোনস আরো বেশি ভেঙে যেতে পারে। এই জন্য অ্যাভয়েড করতে হবে। লিভড বাই স্লিপিং এ হ্যান্ড আন্ডার দ্য ব্রডেস্ট এরিয়া অফ বডি, ব্যাক অর বাটকে দিলে ভালো হয় এই সাপোর্টটা। রিডাকশন এন্ড ইমোবিলাইজেশন অফ ফ্র্যাকচার্স, ম্যাগনেসিয়াম অক্সাইড সাপ্লিমেন্ট দেওয়া হয়। সাপোর্ট প্যারেন্টস, এনকারেজ এক্সপ্রেশন অফ ফিলিংস অফ অ্যাঙ্গার অর গিল্ট। কারণ পেশেন্টের ফ্যামিলি মেম্বার এটা নিয়ে খুবই টেন্সড থাকে, যে কারণে তাদের ফ্যামিলি মেম্বারকে একটু সাপোর্ট দিতে হয়। তারা মনে করে নিজেদের ভুলের কারণে আমার বাচ্চা এরকম হয়েছে, আসলে এরকম না। এই যে অস্টিওজেনেসিস ইমপারফেক্টটা, বোনস অনেক বেশি ফ্রাজাইল থাকে। এটাকে, এই অস্টিওজেনিস ইমপারফেক্টটাকে ব্রিটেল বোন ডিজিজও বলা হয়। এই যে ব্লু স্ক্লেরা, স্ক্লেরা অনেক বেশি সাদা থাকে। এবং তিনটা ইম্পর্টেন্ট সাইন হলো সফট ফ্রাজাইল বোনস, ব্লু স্ক্লেরা, একটা হলো অটোস্ক্লেরোসিস। কারণের টিম্প্যানিক মেমব্রেনে থাকে অনেক। এনক্রেজেশন। এবার আসলে স্কোলিওসিস মানে মেরুদণ্ডর মেরুদণ্ড বাঁকা থাকে, বাঁকানো স্পাইন আর কি। Lateral curvature of spine frequent in adolescent girls. Types কি non-structural of or functional. C shape থাকে, curve of spine due to posture, disappears when lying down or with forward bending. সাধারণত সামনের দিকে ঝুঁকে জুতা টুতা পরলে অথবা এরকম ঝুঁকে থাকলে তখন এই কার্ভেচারটা ঠিক হয়ে যায়, এবং শুয়ে থাকলে এটা বোঝা যায় না। ক্যান বি কারেক্টেড বাই পোশ্চার এক্সারসাইজ লাইক স্ট্রেচিং এক্সারসাইজ এটসেট্রা। এই যে স্কোলিওসিস। কাইফোসিস হইলো ঘাট মানে সামনের যে অংশটা একটু বাঁকানো থাকে। আর লর্ডোসিস মানে মেরুদণ্ডটা সামনের দিকে বাঁকানো থাকে। আর স্কোলিওসিস হলো সামনে পিছনে কোনোটাই আগানো থাকে না অথবা পিছন দিকে ঝুঁকে থাকে না, জাস্ট স্পাইনটা একটু কার্ভ থাকে। এই যে যাদের আচ্ছা, এটা একটু পরে বলতেছি। স্ট্রাকচারাল আর প্রোগ্রেসিভ এস শেপ কার্ভেচার থাকে। তারপরে ইউজুয়ালি ইডিওপ্যাথিক, এটা আসলে আননোন রিজন থাকে। অ্যাডামস ফরওয়ার্ড বেন্ডিং দ্য টেস্ট পজিটিভ ফর স্কোলিওসিস। অ্যাডামস টেস্ট মানে হলো তোমার সাধারণত আমরা আমাদের যাদের এই স্পাইন সোজা থাকে মানে স্পাইন ঠিক থাকে, তাদের হলে মানে বাঁকা করলে মানে সামনের দিকে ঝুঁকে থাকলে পিছনে কোনো চেঞ্জ থাকে না। বাট যাদের স্কোলিওসিস থাকে তারা যদি এরকম সামনের দিকে ঝুঁকে পিঠের যে কোনো এক পাশ এক সাইড উঁচা হয়ে থাকে, এটাকে বলে অ্যাডামস ফরওয়ার্ড বেন্ড টেস্ট। অ্যাডামস Adams forward bending test positive for scoliosis. Failure of curve to straighten when bends forward with knees straight and arms hanging down to feet. Additional findings কি? Uneven breast strap marks, even hips, uneven shoulders. এগুলো একটাও আসে না। ম্যানেজমেন্ট অনেকবার পাইছি, অনেকবার। Milky brace for 23 hours per day for 3 years. Removed only for bending. এই এটা দাঁড়াও, কি হ্যাঁ, এই মিল্কওয়ে ব্রেস একটু আগে পড়ছিলাম, ওই যে চীন থেকে যারা অ্যাডোলেসেন্ট, এই যেটা এই স্কোলিওসিসের জন্য এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। মিল মিলওয়াকি ব্রেস, এটা খুবই ব্যবহৃত হয়। আরেকটা হলো এই যে এইভাবে অনেক সময় মানে দেয়ালের সাথে এইভাবেও করা হয়, এটা স্ট্রেচ করা হয় যাতে ঠিক হয় কার্ভেচার। আর এটা হলো বোস্টন ব্রেসও ব্যবহার করা হয় এই ইয়ের জন্য।
কি এই স্কোলিওসিসের জন্য বোস্টন ব্রেস অ্যাডোলেসেন্টদের জন্য। তারপরে থোরাসিক লাম্বার স্যাকলার এটাও ব্রেস। তারপরে মানে মেডিকেল ম্যানেজমেন্ট হিসেবে এই হ্যালো পেলভিক ট্রাকশনও ব্যবহার করা হয় এটাও। তারপরে ফাইনালি কোনোটাতে যদি কাজ না হয় না, তোমার কোনো এই প্রসিডিউর কাজ না হয় না, তখন একদম স্পাইনের ভিতরে ওই স্ক্রু দিয়ে দেওয়া হয় যাতে একদম স্ট্রেট থাকে। এটাকে লাস্ট অপশন হিসেবে রড ইনসারশন করে দেওয়া হয়। তারপর আসে হলো মেডিকেল ম্যানেজমেন্ট। Milwaukee brace for 23 hours per day for 3 years, removed only for bathing, halo pelvic or halo femoral traction, spinal fusion with হ্যারিংটন রড ইনসারশন, যেটা বললাম একটু আগেই দেখাইলাম যে রড ঢুকে দেওয়া হয়। ইনসারশন অফ এ পার্মানেন্ট স্টিল রড অ্যালং স্পাইন ইউজড ফর মডারেট টু সিভিয়ার কার্ভেচার, নিড লগ রোলিং, হোম টিউটরিং মে বি রিকোয়ার্ড ফর এক্সটেন্ড টাইম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই মেডিকেল ম্যানেজমেন্টটা স্কোলিওসিসের। ফাইনালি হলো মাসকুলার ডিস্ট্রফি, গ্রুপ অফ মাসেল ডিজিজ ক্যারেক্টারাইজ প্রোগ্রেসিভ মাসেল উইকনেস এন্ড ডিফর্মিটি। এই যে এটা হলো এই যে এটা মাসকুলার ডিস্ট্রফি। এই এরকম হলে বেশি দিন বাঁচে না যদিও। গ্রুপ অফ মাসেল ডিজিজ ক্যারেক্টারাইজড বাই প্রোগ্রেসিভ মাসেল উইকনেস এন্ড ডিফর্মিটি, জেনেটিক ডিসঅর্ডার এটা, cause progressive disability and throughout the childhood and usually become wheelchair bound by 8 to 10 years. Death occurs by the age of 20% in 75% cases, এবং এটা 20 বছরের ভিতরে পেশেন্টটা মারা যায়। এটা মেনি টাইপ হইতে পারে, মোস্ট ফ্রিকোয়েন্ট ইন সুডো হাইপারট্রফিক বাট ডুশেন হাইপারট্রফিকে বলা হয়। মানে হলো আম, এটা হলো ফলস এনলার্জমেন্ট অফ মাসেল। মানে এই আসলে বলতে কি এই মাসকুলার ডিস্ট্রফি যাদের হয় এদের বেশিরভাগেরই তোমার মাসেল গুলা বিভিন্ন মাসেল প্রবলেম থাকে। তো যে মাসেল গুলো থাকে এটা আসলে কোনো মাসেলের ভিতরে পড়ে না, এটা আসলে একটা ফলস একটা মাসেলের মতো দেখায়। এটা এটা একটা এক্স, এটা জেনেটিক ডিসঅর্ডার, এক্স লিঙ্কড রিসেসিভ, সিমটমস বিগিন উইদিন 4 ইয়ার্স, এফেক্ট অনলি বয়। এটা সাধারণত ছেলেদের বেশি হয়, মানে শুধুমাত্র ছেলেদেরই হয় এই রোগটা। ফাইন্ডিংস কি pelvic girdle weakness, child waddles and falls, Gouger's sign uses hands to push up from floor, scoliosis থাকে, contracture and hypertrophy of muscle, মানে মাসেল গুলো অনেক বেশি স্টিফ থাকে এবং মনে হয় যে মাসেল গুলো বড়, আসলে পুরাটাই একটা মানে 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 একটা মিথ। মাসেল আসলে কিছুই থাকে না, আসলে মাসেল গুলো বড় দেখায় বাট আসলে বড় না, অ্যাট্রোফিড থাকে, থাই অনেক চিকন থাকে। এই যে এই ছবিটা দেখলে বুঝতে পারবা। এই যে এরকম, এটা না, সরি কি বলতেছে, এই যে এটা এই যে এরকম একদম শ্রিঙ্ক হয়ে যায়, স্কিন বডিতে তেমন মাংসের অস্তিত্বই থাকে না। আর এই ধরনের বাচ্চারা যখন উঠতে চায় তখন এইভাবে হামাগুড়ি দিয়ে উঠতে হয়, উঠার জন্য অনেক কষ্ট করতে হয়। এটাকে গোয়ার সান বলে। এটা প্রশ্নতে পাই। হ্যাঁ, এবং এটা পেশেন্টটা মারা যায়, এর বাচ্চা ক্লাসে কি আমরা দুইজন? হইলেও সমস্যা নেই। ডায়াগনোসিস কি? ই ইএমজি ইলেকট্রোমায়োগ্রাফি শোজ ডিক্রিজ ইন অ্যামপ্লিটিউড, মানে ওই যে নিডেল দিয়ে যে মাসেলে টেস্ট করা হয় না, এটা দিলে খুব একটা লাভ হয় না। মাসেল বায়োপসি রিভিল হিস্টোলজি চেঞ্জেস। ম্যানেজমেন্ট কি? সাপোর্টিভ কেয়ার, এটা একটা লং টাইম কেয়ারের প্রয়োজন পড়ে, বুঝছো। মেইনটেইন ফাংশন এন্ড অপটিমাল, এখানে এটা যেহেতু মানে রিভার্সেবল না, এটা তো হইলার তো ঠিক হওয়ার কোনো চান্স নাই। তো এই জন্য যতটুকু অপটিমাল ফাংশন করা হয়, আই মিন যতটুকু সে ভালো থাকতে পারে, প্যালিয়েটিভ কেয়ারের মতো। কিপ অ্যাক্টিভ এন্ড ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ পসিবল, প্ল্যান ডায়েট টু প্রিভেন্ট ওবেসিটি, যাতে মোটা না হয় এটা মেনটেন করে রাখা হয়, সর্বোচ্চ চেষ্টা করা হয়। এই ছিল চ্যাপ্টার। সাউন্ড কিছু আছে। মানে হ্যাঁ, একটা একটা কোশ্চেন পাইছি আমি মাসকুলার ডিস্ট্রফিতে, যে এটা কমপ্লিকেশনটা ডেথ এইটা এই যে আর কি পাইছো বলো তো? এই হচ্ছে রেসপিরেটরি ইনফেকশন আর কার্ডিয়াক অ্যারেস্টের জন্য দায়ী থাকে, মানে যাদের হাই রিস্ক থাকে, এই মাসকুলার ডিস্ট্রফি যাদের থাকে। মাসকুলার ডিস্ট্রফি যাদের থাকে তাদের কি হয়? ইমোবিলিটি থাকে তো ইয়াগুলো অর্গান গুলো, যার কারণে হচ্ছে
এবং রেসপিরেটরি মাসেল গুলো ইমোবিলিটির কারণে রেসপিরেটরি ইনফেকশন আর কার্ডিয়াক ফেলারের চান্স থাকে, হাই চান্স থাকে এই পেশেন্টের। যে কারণে পেশেন্টটা মারা যায়, তাই তো? হুম। এটা আমি ১ম কয়েকবার পাইছি ভাবছিলাম হুদাই মনে থাকবে। পরে দেখি মনে থাকে না, ভুল হইছে কয়েকবার। আবার একটু লিখে রাখছি। মাসকুলার ডিস্ট্রফি। পাইছো আর নতুন কিছু পাইছো? তারপরে এই যে এই পেশেন্ট কিভাবে উঠে এইটাও আছে। হ্যাঁ, এই যে ওটাই পাইছি যে গোয়ার কিভাবে সাইন, ওঠে। গোয়ার সাইন। ইউজ হ্যান্ড টু পুশ আপ। মানে কি আমি আর পাইছেন অপু ক্লাস করলাম আর ভাইয়া সেকেন্ডটা, হ্যাঁ। চলো আমরা একটু হালকা করে অল্প একটু আছে জুবিনাইল রিউমেটয়েড আর্থ্রাইটিস, ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, autoimmune disorder which can cause persistent joint pain, swelling, and stiffness in a child aged 16 years or younger. The joint inflammation and stiffness may last for more than 6 weeks to few months. Growth problems, joint damage, and eye inflammation may have juvenile arthritis.